মেয়ে থাকা মানে সারা জীবনের জন্য একজন সঙ্গী থাকা, ভরসা মা আর মায়ের ভরসা তার সন্তান। একটা সময়ের পর মায়ের বেঁচে থাকার কারণে হয় তার সন্তান। আসসালামু আলাইকুম, আমি ফায়াজের মাম্মাম চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের। আমার ভালোবাসার মানুষেরা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো? দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থেকেও সন্তানের স্নেহেই মায়ের স্বর্গ, স্বর্গের সুখ। একটা মেয়ে কিংবা একটা সন্তানের সেরা বন্ধু হলো তার মা। শোনো, জীবনে কি পেয়েছি তা জানি না, তবে হ্যাঁ, তোকে খুব ভাগ্য করে পেয়েছি মা। জীবনের কিছু অধ্যায় থাকে রঙিন, আর কিছু অধ্যায় থাকে সাদা কালো দেওয়ালে বন্দি। আমার সাদা কালো অধ্যায়টা রঙিন করে দিয়েছিস তুই মা। আমার জীবনে এসে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সন্তান। স্বর্গ দেখিনি, তবে স্বর্গের সুখ পেয়েছি আমার সাপ্পারা মায়ের কাছ থেকে। তার মুখের দিকে তাকালে আমার জীবনের সব কষ্ট দুঃখই ভুলে যায়। তোমাকে অনেক ভালোবাসি আমি, কিন্তু কথাটা বলা হয় তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা অনেক ক্ষুদ্র। আমি তোমায় পেয়ে গর্বিত মা। এটা যে কত সুন্দর তা আমি তোকে কাছে পেয়েই বুঝেছি। এই কাছে পেয়ে আমি জীবনের সবকিছু পেয়েছি। ভালোবাসা অন্ধ, কথাটি ঠিক। তাই তো তোমার মা তোমাকে না দেখে নিজের গর্ভে যত্ন করে রেখেছিল। তুমি আমার অনেক শখের মা। মা তোমাকে অনেক ভালোবাসে, অসম্ভব মায়ের জড়ানো তুমি মা। একটি কথাই বলতে ইচ্ছে করছে, মা মেয়ের সম্পর্কটা যে কত মধুর তা তোমাকে পেয়ে আমি বুঝেছি মা। দিন থেকে আমি তোমাকে পেয়েছি, মনে হয় যেন আমি আমার মাকে পেয়েছি। সেদিন থেকে তুমি আমাদের ঘর আলো করে এসেছো, সেদিন থেকে আমার আদর যত্নের কোনোই কমতি নেই। তুমি হচ্ছ আমার আল্লাহর দেয়া রহমত। আলহামদুলিল্লাহ যে আল্লাহ খুশি হয়ে আমাদের ঘরে রহমত দান করেছে। আল্লাহর দেয়া তুই যে আমার সেরা উপহার। যেদিন তুই প্রথম আমায় ডেকেছিলি মা, সেদিন আমার আনন্দের আর সীমা ছিল না। প্রথম যেদিন হাঁটতে শিখেছিলি আমার হাতটি ধরে, সেই দিনটি আমার বারবার মনে পড়ে। মায়ের কাছে তার মেয়ে হচ্ছে রাজকন্যা। ভালো থাকুক পৃথিবীর সকল মায়ের রাজকন্যা। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।